আজ থেকে 5 বছর বাদে তুমি নিজেকে ঠিক কোথায় দেখতে চাও? এই প্রশ্নটা শোনার পর তোমার চোখের সামনে যে লাইফস্টাইলটা ভেসে উঠলো, কিংবা যে সাকসেসফুল মানুষটার ছবি ভেসে উঠলো, সেই সাকসেসফুল মানুষটা হওয়ার জন্য তুমি ততটা খাটছো কি? নাকি ভাবছো যে হঠাৎ 4.5 বছর বাদে তোমার একটা লটারি লেগে যাবে আর তোমার জীবন আমূল বদলে যাবে? যদি এটা ভেবে থাকো তাহলে 5 কেন 50 বছরেও কিচ্ছু হবে না বস। জীবনে সত্যিই যদি কিছু করতে চাও তাহলে আজকে ভিডিওতে বলা প্রত্যেকটা কথা একটু মন দিয়ে শোনো। কি হতে চাও? জীবনে কি হতে চাও সেটা সবার আগে ডিসাইড করো। আজ তোমার কোনো এক বন্ধু ইউটিউবে ভিডিও করে টাকা কামাচ্ছে দেখে তোমার মনে হলো আজ থেকে ইউটিউবে ভিডিও করব। কাল তোমার কোনো ভাই বা বোন ব্যবসা করে টাকা কামালে তোমার মনে হবে কাল থেকে আমিও ব্যবসা করব। এরই মধ্যে তোমার কোনো দাদা বা দিদি যদি সরকারি চাকরি পেয়ে যায় তাহলে তোমার মন তখন গিয়ে সরকারি চাকরি করবে। আর এখানেই লুকিয়ে আছে সব থেকে বড় সমস্যা। তুমি সবার মতো হতে গিয়ে তোমার ইচ্ছেগুলোকে হারিয়ে ফেলছো। আগে তোমার মধ্যে কি ট্যালেন্ট আছে সেটা খুঁজে বের করো। তারপর এই যে তুমি সব জায়গায় কিতকিত খেলে বেড়াচ্ছ সেটা বন্ধ করে শুধুমাত্র একটা জায়গাতেই ফোকাস করো। নিজের কথা নিজে বলতে শেখো। তুমি হয়তো ভালো ছবি আঁকো, কিংবা তোমার মাথায় ব্যবসার আইডিয়া দারুণ আসে, আর সেগুলো অন্য কাউকে বলতে লজ্জা পাও। এই লজ্জাটা রাখলে চলবে না বস। তোমার কথা বারংবার অন্যদেরকে তোমাকেই বলতে হবে, নিজের মার্কেটিং করতে হবে। নয়তো তুমি কি পারো, কি জানো, কি তোমার ক্ষমতা সেটা বাড়ি বয়ে কেউ শুনতে আসবে না। তোমার মধ্যে যদি 20% প্রতিভাও থাকে সেটা জাহির করো। যদি 100টা লোক তোমার ব্যাপারে জানতে পারে, মানে তোমার ট্যালেন্টের ব্যাপারে, তার মধ্যে একজন তোমাকে কাজ দিতে পারে। কথাটা মনে রেখো। সব সময় অ্যাভেলেবল হয়ে যেও না। একটা জিনিস খেয়াল করে দেখবে, জামা কাপড়ের কোম্পানিগুলো যখনই সেল দেয় তখন তার সাথেই লিখে দেয় সীমিত সময়ের জন্য। অর্থাৎ ওই সময়ের মধ্যে যদি তুমি জামা কাপড়গুলো কেনো তাহলেই কম দামে কিনতে পারবে। কিন্তু কোম্পানিগুলো এরকমটা কেন করে? কেন লিখে দেয় সীমিত সময়ের জন্য? কেন সারা বছর এমন অফার দেয় না? কারণ তাতে সেই কোম্পানির ভ্যালু কমে যায়। লোকে তখন ভাবতে শুরু করে যে এই কোম্পানির জিনিস হয়তো কেউ কেনে না, তাই এরা সারা বছর সেল দেয়। মানুষের সাইকোলজিও ঠিক এই রকমই। যে মানুষ সব সময়ের জন্য অ্যাভেলেবেল হয়ে যায় তাকে অন্যান্য মানুষেরা গুরুত্বহীন ভাবতে শুরু করে। তোমার বন্ধুরাই তখন দেখবে তোমাকে বেকার ভাবা শুরু করেছে, গুরুত্বহীন ভাবা শুরু করেছে। তাই যদি জীবনে সাকসেসফুল হতে চাও নিজেকে ওই সীমিত সময়ের জন্য ক্যাটাগরিতে ঢুকিয়ে ফেলো। অন্যের কথা শোনো। যদি জীবনে সাকসেসফুল হতে চাও তাহলে সবার আগে অন্যের কথা মন দিয়ে শুনতে শেখো। জীবনে এমন অনেক মানুষ পাবে যারা শুধুমাত্র নিজের দুঃখ, নিজের কষ্ট, নিজের ব্যর্থতা নিয়েই কথা বলতে পছন্দ করে। অন্যের কথা শোনার, অন্যের দুঃখ, অন্যের ব্যর্থতা, অন্যের কষ্ট শোনার সময় তাদের কাছে নেই। দয়া করে এমন মানুষ হয়ে যেও না। কারণ একটা ব্যর্থ লোক যে ভুলটা করে জীবনে ব্যর্থ হয়েছে, সেই ভুলটা যদি তুমি জেনে যাও তুমি আর সেই ভুলটা কখনো করবে না। আর ধরো তুমি তাকে থামিয়ে দিয়ে নিজের ব্যর্থতা, নিজের দুঃখ নিয়েই কথা বলে যাচ্ছ, তাহলে তার ভুলটার কথা তোমার জানা হলো না, আর ভবিষ্যতে সেই ভুল তুমি আবারও করে মুখ থুবড়ে পড়লে। না বলতে শেখো। না বলাটা একটা আর্ট, আর যত তাড়াতাড়ি পারবে সেই আর্টের আর্টিস্ট হয়ে ওঠো। কারণ মানুষ যদি একবার বুঝে যায় যে তুমি না বলতে পারো না, তাহলে তারা তোমাকে দিয়ে তার জুতো পালিশও করিয়ে নেবে। আগে হ্যাঁ, পৃথিবীতে এমন 2 নম্বরই মানুষে ভর্তি। তাই নিজের আত্মসম্মানে আঘাত লাগতে পারে এমন কাজ করার চেয়ে মুখের ওপর না বলো। উল্টো দিকের মানুষটা কে সেটা তোয়াক্কা করো না। যদি উল্টো দিকের মানুষটা বিরাট কেউ কেটাও হয় তাহলে মিষ্টি মুখে না বলো, কিন্তু মুখ বন্ধ করে থেকো না। আজকের ভিডিওতে আমার বলা এই 5টা পয়েন্ট ভীষণ ভালোভাবে ফলো করো। পরের ভিডিওতে আমি এরকম আরো 5টা পয়েন্ট নিয়ে কথা বলবো, আর চাই সেই 5টা পয়েন্ট তোমাদের দেওয়া পয়েন্ট হোক। কমেন্ট করে জানাও যে কোন বিষয় নিয়ে কথা বললে, কোন 5টা বিষয় নিয়ে কথা বললে তোমাদের সুবিধে হয়। খুব ভালো থেকো, আর আমি চাই তোমরা জীবনে অনেকটা বড় হও, অনেকটা।